আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আমরাও মোটামুটি বেশ ভালো আছি। শুভ সকাল, এখন বাজছে সকাল 9:30টার মতো। আমি আরিয়ানের টিফিনটা প্যাক করে নিচ্ছি। আরিয়ানের টিফিন প্যাক করে নিয়ে আরিয়ানকে তৈরি করে নেব। আজকে তো বুধবার, আজকে স্কুল ড্রেস পরানোর কোনো ঝামেলা নেই। আজকে কালার ড্রেস পরে যাবে। তো আরিয়ানকে কালার ড্রেস পরিয়ে নেব। আর আরিয়ান কিন্তু স্কুল ড্রেস পরার থেকে এই কালার ড্রেস পরতে একটু বেশিই ভালোবাসে। তো আজকেও কান্নাকাটি বেশি করবে না, করেও না, মাঝে মধ্যে মন খারাপ হলে করে কান্নাকাটি, না হলে কান্নাকাটি করে না। তো টিফিন আমার প্যাক হয়ে গেছে। আর এইদিকে দেখুন, ছেলেও আমার রেডি হয়ে গেছে। একটা ফ্রুটি কালকে ওর পাপা নিয়ে এসেছিলো, কাল খায়নি, আর তো আজকে সকালে স্কুল যাওয়ার আগে ওকে দিলাম, ও খেয়ে নিল। খেয়ে নিয়ে একদম রেডি সেডি হয়ে সুন্দর হয়ে তৈরি হয়ে পড়েছে। আর এবার যাবে স্কুল। আমি কান্না কেন করবে বলছিলাম বলুন তো? কারণ পাশের রুমের ওই ছেলেগুলো আজকে স্কুলে যায়নি। ওরা তো সকাল থেকে খেলছে, ওটা দেখে যদি ওর মন খারাপ করে। কিন্তু না, আমার ছেলে মানে গুড বয়, সব বুঝতে শিখেছে, বুঝে নিয়ে স্কুল চলে যাচ্ছে। এই যে বাস চলে এসেছে আর ছেলে একদম গলায় বোতল, পিঠে ব্যাগ, একদম রেডি। বাস এলে বাসে চেপে পড়বে, স্কুল চলে যাবে। তো ও স্কুলে গেলে আমি বাড়ির কাজ টাজ করি। তো এখন কিচ্ছু কাজ করা হয় না, অল্প কিছু কাজ করে ওকে স্কুলে পাঠিয়ে দিই, ও স্কুলে চলে যায়। তারপরে আমি বাড়ি গিয়ে রান্না বান্না, কাচাকুচি, গোসল করা, যেগুলো কাজ থাকে ডেলিকার একটা ঘরের, তো সেইগুলোই করা হয়। এই যে বাস এসে হাজির হয়ে গেছে, আর বাসের মধ্যে আরিয়ানকে বসিয়ে দিই, এই যে বসিয়ে দিচ্ছি। জানেন, আজকে মানে আজকে নয়, কদিন আগে একটা কাণ্ড হয়েছে। পাশের রুমে একটা মেয়ে ছিল, তাদের মধ্যে কিছু পারিবারিক অশান্তির জন্য মেয়েটা কোথায় চলে গিয়েছিল রাগারাগির কারণে। তো তারপরে আমাদের মানে এই যে সোসাইটিটার মধ্যে একটু হালচাল মেচে গিয়েছিল, মানে যে কোথায় গেছে কোথায় গেছে এরকম। আর আমি একটু মেয়েটাকে নিয়ে সাপোর্ট করে কথা বলেছি। তো সেই জন্য ভাবছি আমি নাকি মেয়েটাকে আবার লুকিয়ে রেখেছি। এই যে কথার ফাঁকে একটা কথা বলি, এই সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। সামনে কেমন ঝোপঝাড় ছিল বলুন তো? তো আরিয়ানকে স্কুলে আনতে যাচ্ছি, টাইম হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম। আর পাশের রুমের ওই মেয়েটার সঙ্গে আমার বন্ধুত্ব টন্ধুত্ব কিছু নয়, আমার থেকে অনেকটাই বয়সে ছোট। এই যে এখানে গাছ লাগানো আছে, ওই মেয়েটা লাগিয়েছিল। ও এখন আর নেই, বাড়ি চলে গেছে। তো দেখে মনে পড়ে গেল, তো ভাবলাম আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করি। আর এই যে রুমটা দেখছেন, ওই যে তালা লাগানো, ওই রুমটাই থাকতো, আমি ওই শেষের রুমটাই থাকতাম। তো এত মানে অশান্তিটা বেড়ে গিয়েছিল, তো মেয়েটা চলে গেছে আর আমি ওর মানে তরফদারি করে কিছু কথা বলেছি তো ওর হয়ে। তো সেই জন্য ছেলের মানে ওর বরটা ভাবছে কি আমার রুমেই লুকিয়ে রেখেছি। নিজের বউয়ের উপরে অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে সেটা নয়, ভাবছে আমি লুকিয়ে রেখে দিয়েছি। তো আমার রুম টুম সার্চ করা নিয়ে অনেক কিছু মানে তর্ক বিতর্ক হয়েছিল। তারপরে দেখা গেল যে আমার রুমে নেই, ওর অন্য একটা কোথায় বান্ধবী টান্ধবী আছে, তার রুমে লুকিয়েছিল। সেদিন তো বাড়ি এসেছিল, কিন্তু তার পরের দিনে আবার মেয়েটা চলে গেছে। আমার মনে হয় যে চলে গেছে হয়তো ঠিকই করেছে, কারণ এইভাবে সম্পর্ক টেকে না। আজকে এই জোড়া তালি দিয়ে সেলাই করে টেকালেও 2 বছর পরে সম্পর্কটা ভেঙেই যেত। কারণ এভাবে মারপিট করলে বা অত্যাচার করলে কোনো মানুষ থাকে না, না? আমরা নিজেদের দিক থেকে কল্পনা করলে ভাববো যে আমরাও থাকতাম না, কিন্তু পরের বিষয় তো মনে হবে যে ছেলেটা ভালো মেয়েটা খারাপ, তাই না বলুন? কিন্তু আমি ওই মেয়েটার হয়ে দুটো কথা বলেছিলাম, সেই জন্য আমি নাকি দোষী, আমি নাকি সাপোর্ট করি, হেন করি তেন করি। তো বাইরে আছি, কোনো ঝামেলা চাই না। হ্যাঁ, তার পক্ষে দুটো কথা বলেছিলাম, সত্যি কথা। আর এখন তো সত্যি কথার যুগ নয়, মিথ্যা কথা যত বলতে পারবেন তত কিন্তু আপনি অনেক ভালো মানুষ। তো সত্যি কথার যুগ নয় বলে এই অবস্থা। সামনে অন্যায় দেখেও সহ্যও করা যায় না, তাই না? তো ছেলেকে নিয়ে চলে এসেছি। এই যে আমার ছেলে এসেই তার দোস্ত রিতেশকে ডাকছে। রিতেশ তো বললাম আজকে স্কুলে যায়নি ওরা। আর কান্নাটা একবার দেখুন, এরপরে কান্নার রেস চালু হবে। ও স্কুলে আজকে কারুর বার্থডে ছিল, তো অনেকগুলো চকলেট দিয়েছে। তো সেই চকলেটের মধ্যে এমন লাফিয়ে লাফিয়ে ছেলে এসেছে তিরিং তিরিং করে। তো এই আমাদের যে গ্রাউন্ডের ভিতরে ওখানেই চকলেটটা কোথায় পড়ে গেছে, বড় মাঞ্চ ছিল যেটা, এগুলো ছোট ছোট। তো এবার দেখছে তো আমার বড় চকলেটটা নেই, আমার বড় চকলেটটা তাহলে কোথায় গেল? আর এত কান্না
না জুড়েছে স্কুল থেকে এসে আপনাদেরকে দেখাই, লাফিয়ে লাফিয়ে সেই কাঁদছে। এই দেখুন, আমার চকলেট কোথায় গেল, আমার চকলেট কোথায় গেল। তা আমি বললাম চকলেট পড়ে গেছে হয়তো, আমি তোকে কিনে দেবো না। ও তো সেই শুনবে না, কারণ ও না খেয়ে স্কুল থেকে নিয়ে এসেছে আমাকে দেখাবে বলে। চকলেটটা পড়ে গেছে, ও খুব কষ্ট পেয়েছিল, ওর মুখটাকে দেখে না আমারও খুব কষ্ট হচ্ছিল। তো এই যে দেখুন, টিফিন পুরো ফিনিশ করে নিয়েছে, নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে চলে এসেছে ছেলে আমার, কারণ সবটাই প্রিয় জিনিস ছিল ওর। আর রুটি পরোটাও খেতে খুবই ভালোবাসে, ওর পাপা ওরকমই রুটি পরোটা খেতে খুব ভালোবাসে। ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়েছি, নিজেও খেতে বসে পড়েছি। আর আজকে খাবারে কি আছে বলুন তো? আজকে খাবারে আছে আরিয়ানের বাঁচা অল্প একটু ভাত, ছোট্ট থালা, মানে ছোট্ট থালার মধ্যে নিয়েছি তো মনে হচ্ছে অনেকটা আছে, কিন্তু না, অনেকটা নেই। আর যদি মনে হয় তাহলে কিছু করার নেই, অনেকটা নেই, অল্পই আছে। দুটো রুটি, অল্প এক মুঠো ভাত আর একটুখানি ডাল, আর তার সঙ্গে বেগুন আলুর একটা তরকারি করেছিলাম ঝাল ঝাল করে রুটি খাওয়ার জন্য। আরিয়ানের পাপাকে ওটা টিফিনে দিয়েছিলাম, আর আমার জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম। আর আরিয়ানের দুপুরে আজকে খাবার ছিল এই লাউ ডাল, ডিম সিদ্ধ আর ভাত। তো আরিয়ানের খাওয়া হয়ে গেছে, এবার আমার খাবার পালা। আমি বসে পড়েছি খেতে। খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আসলে খেতে খেতে না বেশি ভিডিও করতে আমারও ইচ্ছা করে না, বলুন তো। তো এই যে দুপুরবেলার সময়ই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি ওকে ডাকছি যে আয়, শুবি আয়। আর ওরা আজকে বাড়িতে আছে না, তো সেই জন্যে না ও শুতে আসতে চাইছে না। ওরা দুপুর হোক, সকাল হোক, দিন হোক, অল টাইম খেলে, ওদের অল টাইম প্লে টাইম। পড়ার সময় কোনো সময়টাই নেই। স্কুল যায় আর এসে খেলা করে। তো ওই জন্য আমি আরিয়ানকে বকে ঝোঁকে নিয়ে এলাম। এবারে ওকে একটু ঘুম পাড়াবো, শোয়াবো। তারপরে আবার সন্ধ্যাবেলায় একটা অনুষ্ঠান আছে, জানি না ঘর মালকিনদের ঘরে কিসের অনুষ্ঠান, তো সেটার জন্য আমাদেরকে বলেছে একটু আসবো, দেখি কি হয়। এই যে চলে এসেছি সন্ধ্যাবেলার সময় অনুষ্ঠানে। কিছু একটা পুজো টুজো আছে, আমাদেরকে বলেছিল যে এখানে আসবে একবার, প্রসাদ মানে ওই মিষ্টি লাড্ডু কিছু দেবে। আমরা যেহেতু পুজো টুজো মানি না, আর আমার হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না। আমি ছেলের খুশির জন্য এসেছিলাম, কারণ এখানে একটু বম টম ফাটছে, ছেলে একটু খুশি হবে, তো সেই জন্য। আর এই দাদুগুলো কিন্তু সবাই আরিয়ানকে ভীষণ ভালোবাসে, আরিয়ানকে এইটা ধরানো শেখাচ্ছে, কিন্তু আরিয়ান এত ভীতু, ও একদম মানে ধরাবে না এরকম ব্যাপার। আর ওই দাদুটা বলছে আয় তোকে আমি ধরিয়ে দিই, এটা জ্বালাই, কী বলে ওটাকে, এই ঝাড়বাতি টাড়বাতি কিছু একটা বলে, পাটাকা, যাই হোক, আমি নামটা মতো জানি না। আর এই যে এইটা হচ্ছে আমাদের ঘর মালকিন, তো ইনি বলছেন যে আয় আমি তোকে শিখিয়ে দিচ্ছি কিভাবে জ্বালায়। এখানে সবাই কিন্তু আরিয়ানকে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আজকের ব্লগটা একদম ছোট্ট ছিল। কেমন আছেন সকলে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি নতুন সুন্দর ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিজ।